তো আজমিন আপু আপনাদের কথাবার্তা শুনে আসলে খারাপ লাগে, কিন্তু আমরা অনেক মানুষই ভিডিও করি, আসলে সবার পাশে সেভাবে দাঁড়াতে পারি না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মানে টাকা পয়সা অর্থ সম্পদ আছে, তাদের ভালো মন মানসিকতা যদি আপনাদের পাশে দাঁড়ায়, তাহলে একটা ব্যবস্থা হবে। আল্লাহ চাইলে অনেক কিছুই হবে। অনেক কষ্টের পরে মানুষের একদিন সুখ আসে। তো আপনার কি এখন মূলত মানে কিভাবে সহযোগিতা করলে পরে সবচেয়ে ভালো হয়? মানে আমার পরিবারের পাশে কেউ যদি দাঁড়ায়, কেউ যদি দাঁড়ায়, হ্যাঁ। আবার আমার উম, লেখাপড়ায় কিছু সাহায্য করলো, মানে এই প্রাইভেট খরচ সহযোগিতা। সহযোগিতা করতে, তাহলে আমি মানে লেখাপড়াটা পড়াশোনা ভালো হতো। করে, মানে লেখাপড়া ভালো করে আমি এসএসসির পর নার্সিংয়ে ভর্তি হওয়ার মানে ইচ্ছা আছে। এসএসসি পর্যন্ত পড়িয়া তারপরে নার্সিংয়ে পড়িয়া হয়তো নার্সিংয়ে পড়ে, পরিবারের হ্যাঁ, পরিবারের হেল্প পাশে করে হেল্প পারতো। করতে পারি। হ্যাঁ, পরিবারে চালায় নিতে পারতো। অনেক আসলে অনেক বিশাল স্বপ্ন, যা অনেক 4-5টা ছেলে থাকলেও এরকম সব ছেলেরা মানুষ হয় না, পরিবারে হেল্প সহযোগিতা করে না। আর এই পরিবারের তো আসলে তার বাবা নাই, বড় ভাই নাই, তাদের স্বপ্ন একটা থাকা ভালো, বা আমি দোয়া করি স্বপ্ন যেন পূর্ণ হয়, যাতে আপনি বড় হন, বড় হয়ে মানে এসএসসি পরীক্ষাটা দিয়ে আপনি নার্সিংয়ে ভর্তি হয়ে যাতে আপনি একটা ভালো কিছু করিয়া পরিবারের পাশে দাঁড়াতে পারেন, পরিবারটা চালায় নিতে পারেন, এই দোয়া করি। তো এখন প্রাইভেট আসলে পড়া হয় না, না, প্রাইভেট পড়া হচ্ছে না শুধু অর্থ সম্পদ মানে অর্থের জন্য আর কি, টাকা পয়সার জন্য। টাকা পয়সার জন্য, যদি টাকা একটা প্রাইভেটের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কেমন হয়? তাহলে আমার সুবিধা হয়, ভালো অনেক হয়, ভালো হয়, তাই না? লেখাপড়ার দিক দিয়ে ভালো হয় আমার। বা এই যে নোটবুক মানে নোট টোট, নোটবুক, খাতা কলম, খাতা এগুলো কলম, এগুলো। গাইড মাইড কিনা মানে অনেক কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট হচ্ছে। তা আমরা চেষ্টা করব যতটুকু হেল্প সহযোগিতা করতে পারি, আর চেষ্টা করব। আর যদি কেউ সহযোগিতা করার হাত বাড়িয়ে দেয়, চেষ্টা করে, তাহলে অবশ্যই আমরা যোগাযোগ করে দেবো। আপনি খারাপ লাগতেছে? আসলে প্রিয় দর্শক, মনে মানুষের জীবনে অনেক কাহিনী থাকে, লুকিয়ে থাকে। এই সমাজে অনেক মানুষ ভালোভাবে জীবনযাপন করতেছে, অনেক মানুষ ঠিকমতো খাবার পাচ্ছে না, পোশাক পাচ্ছে না, জীবনযাপন করতে পারতেছে না। আসলে এরকম মানুষ আছে। তারপরও দেখা যায় যে অনেক পরিবার খুব কষ্টে আছে, যারা অর্থ সম্পদ টাকা পয়সার মালিক, যারা অনেক সুখী শান্তিতে আছে, তাদের কিন্তু আসলে নজরেই পড়ে না যে কত মানুষ কত কষ্টে অভাব অনটনে মানুষ হচ্ছে, জীবনযাপন করতেছে। তাই আসুন আমরা সবাই মিলে এই পরিবারটার পাশে দাঁড়াই, হেল্প সহযোগিতার হাত বাড়িয়ে দেই, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আপুর আসলে পড়ার খুব ইচ্ছা,